আল্লাহর ওয়ালি কে, এটা নিয়ে আমাদের সমাজে কিন্তু অনেক বিভ্রান্তি। যে আল্লাহকে মানে না, আল্লাহর ব্যাপারে উল্টা পুল্টা বলে, হ্যাঁ সে আল্লাহর ওয়ালি। ছোট্ট সময় এরকম কিছু আল্লাহর ওয়ালিকে আমরা দেখছিলাম। তো দেখতাম যে চাচা চাচি, ইভেন আমার আম্মাও বলতে এর আল্লাহর ওয়ালি, এবং যে উলঙ্গ সে হলো কামেল ওয়ালি। ভয়ঙ্কর এক অবস্থা। অনুসরণ করো রাসূল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে যত বেশি ইত্তেবা করবে, সেই আসলে আল্লাহর তত বড় ওয়ালি হবেন। আমরা আরো বিশ্বাস করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওয়ালিদেরকে, বন্ধুদেরকে ভালোবাসেন এবং তারাও আল্লাহকে ভালোবাসে। অনেকগুলো উদ্ধৃতি তিনি নিয়ে আসছেন। আল্লাহর ওয়ালি কে, এটা নিয়ে আমাদের সমাজে কিন্তু অনেক বিভ্রান্তি। যে আল্লাহকে মানে না, আল্লাহর ব্যাপারে উল্টা পুল্টা বলে, হ্যাঁ সে আল্লাহর ওয়ালি। হ্যাঁ, যে ইভেন পোশাকও ঠিক মতো পরে না। ছোট্ট সময় এরকম কিছু আল্লাহর ওয়ালিকে আমরা দেখছিলাম। তো দেখতাম যে চাচা চাচি, ইভেন আমার আম্মাও বলতে এর আল্লাহর ওয়ালি, সাবধান। মানে একটা কথা প্রচলিত ছিল তো। এবং যে উলঙ্গ সে হলো কামেল ওয়ালি। ভয়ঙ্কর এক অবস্থা। এই দেখেন আল্লাহর ওয়ালি কারা, সেখানে আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, বলো তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো, আল্লাহর মুহিব নিজেকে দাবি করো, তাহলে আমার অনুসরণ করো। ইত্তিবা রাসূল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে যত বেশি ইত্তেবা করবে, সেই আসলে আল্লাহর তত বড় ওয়ালি হবেন। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ফাসাউফা, আরেকটা আয়াতে ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাউমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, তাহলে অচিরেই আল্লাহ এমন এক জাতি নিয়ে আসবেন যারা তাকে ভালোবাসবেন এবং তারাও তাকে ভালোবাসবেন। তাহলে এটা আল্লাহর ওলির আরেকটা সুন্দর এক্সাম্পল, যে আল্লাহর ওলি হচ্ছেন যারা আল্লাহকে ভালোবাসেন এবং আল্লাহ তাদেরকে ভালোবাসেন। এখন তো অনেক আল্লাহর ওলি আছে যাদেরকে আল্লাহ ভালোবাসেন না। যেমন ধরেন জশ্নে জুলুস করে, মাজারে পড়ে থাকে, তারা কিন্তু আল্লাহকে ভালোবাসে। যেহেতু তারা দাবি করে, আমরা তো বলতে পারবো না সে বলতেছে ভালোবাসে, তো আমি কেমনে বলবো তোমরা ভালোবাসো না? কিন্তু আল্লাহ কি তাদেরকে ভালোবাসেন? আল্লাহ তাদেরকে ভালোবাসেন না, এর বহু আলামত আছে। কারণ তারা আল্লাহ এবং রাসূলের ইতাআত করে না। তারা শিরকের মধ্যে লিপ্ত হয়ে আছে, তারা বিদআতের মধ্যে লিপ্ত হয়ে আছে। তারা শিরক, বিদআত এবং এরকম আনঅথরাইজড বিভিন্ন কর্মকাণ্ডে লিপ্ত, তাদেরকে আল্লাহ ভালোবাসেন না। তাহলে আল্লাহর ওয়ালি সেই ব্যক্তি হবে, দুই দিক থেকে ভালোবাসাটা নিশ্চিত হবে। বুঝতে পেরেছেন? তারাও আল্লাহকে ভালোবাসবে আর আল্লাহ তাদেরকে ভালোবাসবেন, তাহলেই তারা আল্লাহর ওলি হবেন। একদিকের ভালোবাসা হয় না। আর এটা অসম্ভব যে আমি আল্লাহকে ভালোবাসি না অথচ আল্লাহ আমাকে ভালোবাসেন। এটা কি সম্ভব বলেন? এটা হতে পারে আল্লাহ ভালোবাসেন না কিন্তু সে আল্লাহকে ভালোবাসে, কিন্তু তার অনেকগুলো শিরকি এবং বেদাতি কর্মকাণ্ডের কারণে আল্লাহ তাকে পছন্দ করেন না, ভালোবাসেন। যাই হোক, এখানে আমরা দেখি যে যেমন আরো বেশ কিছু গুণের কথা বলা হচ্ছে যারা আল্লাহর ভালোবাসার প্রাপ্ত হবেন। যেমন আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ সবরকারীদেরকে ভালোবাসেন। তাহলে সবরকারীরাও আল্লাহর ওলি হতে পারে। শর্ত হচ্ছে অন্য সব গুণও ঠিক থাকতে হবে। কারণ একটা গুণ ঠিক থাকলো আর বাকিগুলোতে সমস্যা, তাহলে কিন্তু আল্লাহর ওলি হতে পারবে না। আল্লাহর ওলি হওয়ার জন্য মুমিন হওয়ার মিনিমাম ক্রাইটেরিয়া পূর্ণ করতে হবে। কমন, আল্লাহর ওলি হওয়ার জন্য মুমিন হওয়ার মিনিমাম ক্রাইটেরিয়া পূর্ণ করতে হবে। ওয়া আকসিতু, আর তোমরা ইনসাফ করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, যারা ন্যায়পরায়ণ, ইনসাফ কায়েম করে, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। এরপর আরেকটি আয়াতে তিনি বলেন ওয়া আহসিনু, আর তোমরা পুণ্যের কাজ করো, ভালো কাজ করো, মুহসিন হয়ে যাও, পুণ্যবান হয়ে যাও। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, কেননা আল্লাহ মুহসিনিনদেরকে ভালোবাসেন, পুণ্যবানদেরকে ভালোবাসেন। জি, এই পর্যন্ত না? ঠিক আছে, মাশাআল্লাহ। ভালো লাগতেছে না পড়তে, শুনতে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি জি, ঠিক আছে।
তাহলে আমরা আজকের দার্সটা এখানে শেষ করলাম। হাদা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।